হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক নাম্বার আজকে 5। সবাই ভগবদ গীতা দেখুন। আহ দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় সুরীমতা মাম চ মাম সুচ সম্পদম দৈবীম অভিজাতসি পাণ্ডব। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় সুরীমতা মা শুচ সম্পদম দৈবীম অভিজাতয়োপি পাণ্ডব। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় সুরীমতা আশোচ সম্পদ দৈব অভিজাতয়সি পাণ্ডব। ছিল প্রপাত গীতা শব্দার্থ। দৈবী মানে দিব্য, সম্পদ মানে সম্পদ, বিমুক্ষায় মুক্তি নিমিত্ত, নিবন্ধায় বন্ধনের কারণ, আসুরি আসুরিক সম্পদ, মাতা বিবেচিত হয়, মা করুণা, সূচ শোক, সম্পদ সম্পদ, দৈবিক দিব্য অভিজাত জাত, অসি হয়েছে পাণ্ডব হে পাণ্ডব পুত্র। ছিল প্রভুপাত কৃত অনুবাদ এবং তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাত কি যায়। দৈবী সম্পদ মুক্তির অনুকূল, আর আসুরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডব, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহযোগে জন্মগ্রহণ করেছ। তাৎপর্য: আসুরিক গুণে যে অর্জুনের জন্ম হয়নি সেই কথা বলে শ্রীকৃষ্ণ তাকে উৎসাহিত করেছে। সেই যুদ্ধে তার যুক্ত হওয়ার কারণ আসুরিক ছিল না, কারণ তিনি অনুকূল এবং প্রতিকূল যুক্তিগুলি বিবেচনা করে দেখেছিলেন। তিনি বিবেচনা করেছিলেন ভীষ্ম ও দ্রোণের মতো সম্মানীয় পুরুষদের হত্যা করা ঠিক হবে কিনা। সুতরাং তিনি ক্রোধ, দম্ভ ও নিষ্ঠুরতার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছিলেন না। তাই তিনি আসুরিক গুণ সম্পন্ন ছিলেন না। ক্ষত্রিয়ের শত্রুর উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করা দৈব বলে এবং তার এই কর্ম থেকে নিরস্ত হওয়াকে আসুরিক বলে মনে করা হয়। সুতরাং অর্জুনের শোক করার কোনো কারণ ছিল না। যিনি জীবনের বিভিন্ন বর্ণ ও আশ্রমোচিত আচরণ করেন তিনি দিব্য স্তরে অধিষ্ঠিত। হরে কৃষ্ণ। কালকে আমরা আলোচনা করেছি দম্ভ দর্প অভিমানস্য ক্রোধ পর পারস্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরি। এই পার্থ, দম্ভ দর্প অভিমান ক্রোধ রূঢ়তা অজ্ঞান এই সমস্ত গুণ আশ্রিত ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। আজকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তর দিচ্ছেন যে অর্জুন, তুমি মনে করো না যে তোমার আসরিক গুণ সম্পন্ন কুলে জন্ম হয়েছে বা তুমি আসরিক ভাব ব্যক্তিদের পক্ষ অবলম্বন করছে। অর্জুন,
যদিও এই ঘোর যুদ্ধে নিয়োজিত হয়েছেন, কিন্তু তিনি ছিলেন দৈব গুণ সম্পন্ন। কেন দৈব গুণ সম্পন্ন? যেহেতু তিনি এই ধর্মক্ষেত্রে উম, যুদ্ধ করেছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে এই যুদ্ধ করেছিলেন। এখানে ধর্ম এবং অধর্মের যে যুদ্ধ হয়েছিল, অর্জুন সেই ধর্ম পক্ষ অবলম্বন করেছিলেন। যদিও অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝালেন যে তোমার এই যুদ্ধ করলো তুমি দৈবগুণ সম্পন্ন, হম, এবং এই দৈবগুণে স্থিতি হয়েই তুমি এই স্বধর্ম আচরণ করো। শাস্ত্রে বলা হয়েছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। বলছে কেউ যদি স্বধর্মে থেকে যদি তার দেহত্যাগ হয়, তবু সে ঊর্ধ্বগতি লাভ হয়। কিন্তু তার ধর্ম ত্যাগ করে হম, অন্য পক্ষ অবলম্বন করে তার কখনো ঊর্ধ্বগতি হয় না। অর্জুন যদি এই যুদ্ধক্ষেত্র থেকে ত্যাগ করে তিনি যুদ্ধ থেকে বিরত হতেন, সেটা তার হতো আসরিক ভাবাপন্ন। কেন আসরিক ভাবাপন্ন? সে, এটা ক্ষত্রিয়ের ধর্ম। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, এবং ধর্মকে রক্ষা করার জন্য তাকে অবশ্যই যুদ্ধ করতে হয়। এই জন্য যদিও এখানে ভীষ্ম আদি দ্রোণাচার্য তার কুল গুরুগণ ছিলেন, কিন্তু যদিও তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করছিলেন, কিন্তু এখানে তার যে বিপক্ষ দল দুর্যোধন, তারা যেহেতু ধর্মের বিপক্ষ অবলম্বন করেছিলেন, সেই জন্য সেই যুদ্ধে তাদের সাথে যুদ্ধে যুক্ত হলেও তার কোনো এখানে পাপ হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু অর্জুনের যে শোক করার কোনোই কারণ ছিল না। যিনি জীবনের বিভিন্ন বর্ণ আশ্রমোচিত আচরণ করেন, তিনি দিব্যস্তরে অধিষ্ঠিত। তো এভাবে আমাদের যে বর্ণ আশ্রম রয়ে গেছে, চার বর্ণ এবং চার আশ্রম, এগুলির মূল উদ্দেশ্য হচ্ছে এগুলি যাতে আমাদের ভগবানের প্রীতি বিধান করে, ভগবানের সন্তুষ্টি বিধান করে। চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্মে থাকেও সে রৌরবে ভজে। চারটা বর্ণাশ্রম, সে তাকে সবসময় ভগবানের আনুগত্য স্বীকার করতে হবে। ভগবান চাইছেন কিনা সেটা দেখতে হবে। ভগবান যদি না চান, সেখানে তিনি সেই কার্যে কখনো সাকসেস হতে পারে না, বা সেই কার্যের কর্মের ফল বিপরীত হবে। এই জন্য অর্জুনকে তার স্বধর্মে ক্ষত্রিয় ধর্মে যুক্ত হয়ে এবং যুদ্ধের জন্য যুদ্ধ করতে হয়েছিল। তো এইভাবে বিভিন্ন রকম ভাবে ভগবান উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছেন যে এই বিভিন্ন রকম কার্য সম্পাদন করতে গেলে তার ফল ভগবানকে নিবেদন করতে হবে। সেখানে যদি ভগবানের অনুমোদন না থাকে, তাহলে সেই কার্যের ফল সবসময় বিপরীত হয়। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র মন্থন লীলায়, সেখানে দেবতা এবং অসুরদের মধ্যে, হ্যাঁ, এই লীলা সংগঠিত হয়েছিল। হুম, তো সেখানে দেবতারা আর অসুরেরা তারা সম্মিলিত হয়ে যে সমুদ্র মন্থন লীলায় যুক্ত হয়েছিল। তো সেখানে এই সমুদ্র লীলাতে দেখা গিয়েছিল যে অসুরেরা কিভাবে তারা এই অমৃত লাভ করার জন্য হম চেষ্টা করেছিল। তখন সেখানে ভগবান সেই দেবতাদেরকে অমৃত দান করার জন্য তিনি সেই মোহিনী মূর্তি রূপে উপস্থিত হয়ে তাদের কাছ থেকে অমৃত নিয়ে
তিনি দেবতাদেরকে বর্ণন করতে চাইছিলেন। কিন্তু সেখানে দেখা গেল অসুর কুলের যে রাহু, রাহু সে গিয়ে কি করছিল, সেই অমৃত পান করার জন্য সেই দেবতাদের সঙ্গ উম, লাভ করেছে। সেভাবে সেই যখন চন্দ্র এবং সূর্যের মাঝখানে রাহু গিয়ে উপস্থিত হয়েছিল, তখন যখন অমৃত বন্টন হচ্ছিল, সেই অমৃত যখন রাহুর মুখে উম, দেওয়া হলো, তখন সাথে সাথে সূর্য এবং চন্দ্র চিৎকার করে উঠলো, এ তো অসুর কুল। তখন ভগবান সেই মোহিনী মূর্তি রূপে, সেই সুদর্শন চক্রের দ্বারা রাহুর শিরচ্ছেদ করলেন। তো মোহিনী মূর্তি রূপে যে রাহুর শিরচ্ছেদ করলেন, তাতে কি হলো, রাহুর মৃত্যু হয়ে গেল, কিন্তু তার যে মস্তক, উম, তার সেটা অমৃত রয়ে গেল, যেহেতু সে অমৃত আস্বাদন করেছে। তো যদিও এখানে দেখা যাচ্ছে যে ভগবান জানতেন যে রাহু সে অসুরকুলের হয়ে সে দেবতাদের পংক্তিতে বসেছিল, এবং সে অমৃত লাভ করেছিল। কিন্তু এটার মাধ্যমে ভগবান বুঝিয়েছিলেন যে অমৃতের যে গুণাগুণ, সেই গুণাগুণ পরীক্ষা করার জন্য রাহুকে তিনি ইচ্ছা করেই এই অমৃত দান করেছে। এইভাবে সর্বদা আমরা দেখতে পাই যে দেবতাদের ওষুধের মধ্যে সবসময় এইভাবে প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে। এখানে যে দৈবগুণ সম্পন্ন অর্জুনের কথা বলা হয়েছে, অর্জুন, তুমি কখনো চিন্তা করো না যে তুমি অসুর গুণ সম্পন্ন, কেননা তুমি ধর্ম পক্ষ অবলম্বন করছো, এবং তুমি স্বধর্মে থেকে তুমি তোমার কার্য সম্পাদন করছো, কেন ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তো অর্জুন এভাবে স্বধর্মে যুক্ত হওয়ার ফলে ভগবান বলছেন যে স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তোমার যদি এই স্বধর্মে যুদ্ধে তোমার যদি মৃত্যু হয়, তবু তোমার ঊর্ধ্বগতি লাভ হবে। আর তুমি যদি এই যুদ্ধ ত্যাগ করো, তাহলে তোমাকে এই তোমার নিজের ইচ্ছায় তুমি যদি যুদ্ধ ত্যাগ করো, তাহলে তোমার অধোগতি লাভ হবে। এই জন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমরা যেই কিছু কার্যই করি না কেন, সেই কার্য ভগবানের বিধিবিধান কিনা দেখতে হবে। উম, এইভাবে ভগবত ভক্তরা সবসময় ভগবানের বিধিবিধানের জন্য তারা কার্য সম্পাদন করেন। সেখানে তারা নিজস্ব কোনো ব্যক্তিগত বিচার বিবেচনা না করে ভগবানের আনুগত্যে তারা কার্য সম্পাদন করে। তো এখানে পরপর আসরিক গুণ সম্পন্ন ব্যক্তিদের কথায় বিস্তারিত ভাবে আলোচনা করা হচ্ছে। তা আসরিক ব্যক্তিরা সবসময় তারা দেখছে যে বিভিন্ন রকম দম্ভ দর্প অভিমান ক্রোধ ক্রূরতা অজ্ঞান বশত তারা কার্য সম্পাদন করে। তারা কখনো ভগবানের আনুগত্য স্বীকার করে না, এবং তারা সবসময় মনে করে যে কার্যটা আমরা করছি সেটা আমার ক্ষমতার মাধ্যমেই আমি করছি। হম, এখানে আর কারো কোনো হাত নেই। তো তারা সবসময় সর্বদা ঈর্ষাপরায়ণ ব্যক্তি। অসুররা সবসময় ঈর্ষাপরায়ণ। যেমন একটা উদাহরণ দিলে দেখতে পাবেন যে একজন ব্যক্তির একতলা বাড়ি আছে, আরেকজন ব্যক্তির দোতলা বাড়ি আছে। তো এইভাবে একতলা এবং দোতলা যে বাড়ি আছে, তো তাদের মধ্যে সবসময় ঈর্ষা চলে। যার একতলা বাড়ি আছে সে চিন্তা করছে, আরে ওর দোতলা বাড়ি হবে কেন, আর আমার একতলা বাড়ি, তো আমার তিনতলা হোক। ওর দোতলা ঠিক আছে, কিন্তু আমার তিনতলা। তখন ভগবানের ইচ্ছা তার তিনতলা হয়ে গেছে, কিন্তু দেখা গেল যে তার পার্শ্ববর্তী যে দোতলা ছিল, তার চারতলা হয়ে গেছে। তখন সে আবার চিন্তা করছে, আরে
আমি যা করছি সে আমার থেকে বেশি করে নিচ্ছে, ডবল করে নিচ্ছে। তো সেই ঈর্ষাপরায়ণ ব্যক্তির লক্ষণ হচ্ছে সে সবসময় অন্যের ক্ষতি করার জন্য সে নিজের ক্ষতিকেও চিন্তা করে না। হুম? যেন তেন প্রকারে সে কার্য সিদ্ধি করতেছে। তখন সেই ব্যক্তি চিন্তা করছে যে আমি যা করছি সেই পাশের বাড়ির ব্যক্তি তার ডবল করে নিচ্ছে। তাহলে আমি একটা কাজ করব, আমি একটা এমন কাজ করব সে যাতে আমার ডবল করে, তাহলে তার বেশি ক্ষতি হবে। তো সে কি করলো, সে তার একটা চোখ কানা করে ফেললো। বলছে যে আমি যদি একটা চোখ আমার কানা করি তাহলে সে তো ডবল করে, তাহলে সে আমাকে দেখে সে তার দুইটা চোখেই কানা করবে। আসলে পরবর্তীতে দেখা গেল যে সে তার নিজের চোখ ইচ্ছা করে সে কানা করেছে, কিন্তু অন্য ব্যক্তি তার চোখ সে কানা করেনি। এখানে তার নিজের ইচ্ছা ছিল, কিন্তু অপর ব্যক্তি সে তার নিজস্ব সামর্থ্য অনুসারে সে তার বিল্ডিং বানাচ্ছিল, কিন্তু সে ভাবছিল সে আমাকে দেখে হয়তো সে ডবল কার্য করছে। এইভাবে ঈর্ষার মাধ্যমে মানুষ নিজের ক্ষতি করে। এই জগৎ সবসময় ঈর্ষাপরায়ণ ব্যক্তির দ্বারা ভরপুর হয়ে আছে। সবসময় এভাবে অসুর গুণ সম্পন্নের দ্বারা সবসময় এই জগৎ পরিচালিত হচ্ছে। সেই জন্য আমাদের এই দিব্য গুণ সম্পন্ন হতে গেলে আমরা যে শ্লোকটা আলোচনা করেছি, যে 1 থেকে 3 অব্দি যে শ্লোকগুলো আমরা আলোচনা করেছি, সেখানে যে দিব্য গুণ, যে একজন ভক্তের যে 26টা গুণ সে কিভাবে অর্জন করতে হবে এবং 26টা গুণ সে কি করে লাভ করতে পারবে, সেগুলো হচ্ছে দিব্য গুণ সম্পন্ন ব্যক্তির লক্ষ্য। অসুররা সবসময় তারা ক্রূর হয় এবং সবসময় তাদের অন্যের ক্ষতি করার জন্য চেষ্টা করে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে আপনি যদি একটা সাপকে দুধ দান করেন, তো দুধ দান করলে কি হবে, সে তার বিষকে আরো বর্ধন করবে। এর জন্য যারা অসুখ প্রবৃত্তির লোক তাদেরকে যদি আমরা অনেক সময় সৎ উপদেশ দান করি, তবু তারা তারা হিতে বিপরীত বলে মনে করে যে সে আমার ক্ষতি করতে চাইছে। প্রহ্লাদ মহারাজ তার পিতা হিরণ্যশিপুকে হম, সৎ উপদেশ দান করছিলেন, কিন্তু হিরণ্যশিপু প্রহ্লাদকে প্রচুর অত্যাচার করেছিলেন। এইভাবে অসুরদেরকে সৎ উপদেশ দিল তারা সবসময় তারা বিপরীত চিন্তা করে। হম, এবং তারা ভগবত বিরোধী কার্য সম্পাদন করে এবং সবসময় তারা ভগবানের বিরুদ্ধ আচরণ করে। তো আসরিক প্রবৃত্তি ব্যক্তির এখানে অনেকগুলা গুণ আলোচনা করা হয়েছে, লক্ষণ আলোচনা করা হয়েছে। তারপর পর অনেকগুলা শ্লোক আমরা দেখবো যে আসরিক গুণ সম্পন্ন ব্যক্তির হয়েছে। কিন্তু আজকের এই শ্লোকে ভগবান বুঝিয়ে দিয়েছেন যে হে অর্জুন, তুমি দিব্য গুণের স্তরে আছো, তুমি আসরিক গুণে নেই। এটাই আজকের বিষয়বস্তু এই শ্লোকের। দৈবীর সম্পদ বিমুক্ষায় নিবন্ধায় আচরিকমতা মাসুচ সম্পদম দৈবী অভিজাত সি পাণ্ডব। দৈবী সম্পদ মুক্তির অনুকূল, আর আসরিক সম্পদ বন্ধনের কারণ। যারা দৈব গুণে অবস্থিত থাকবেন তারা মুক্তি লাভ করবেন, আর যারা আসুর গুণ সম্পন্ন থাকবেন তারা কি হবে, এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। কিন্তু হে অর্জুন, তুমি শোক করো না, কেননা তুমি দৈব সম্পদ সংযোগে জন্মগ্রহণ করেছ। এইভাবে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উৎসাহিত করছেন যে অর্জুন দৈবগুণ সম্পদের সহযোগেই জন্মগ্রহণ করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান